না মানে ও তো ঘরে নেই, কোথাও খুঁজে পাচ্ছি না। দিদিভাই, হ্যাঁ কি হবে এখন? এক্ষুনি তো বিয়ে বাড়ি থেকে ফোন করবে আমরা আয়ুষীকে নিয়ে বেরিয়েছি নাকি জানার জন্য। ঠিক আছে, আমি কি বলবো? পাওয়া যাবে নিশ্চয়ই। অত এসব দেখি আমরা। ওকে ডেকে লাভ নেই মানে দিদা। কেন রে? আমার আমার মনে হয় দিভাই পালিয়েছে। কি? কি বলছিস কি তুই? না না, এ হতে পারে না। আয়ুষী কেন? আমার মনে একটা ভয় ছিল, কিন্তু আমি জানতাম না যে দিভাই এটাই করে বসবে। মেঘলা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা, তোর তোর কোথাও ভুল হচ্ছে না তো? না, এটা হতে পারে না। জয়ী, এসো আমরা ভালো করে খুঁজে দেখি। হ্যাঁ দিদিভাই, আয়ুষী, চলো। আয়ুষী, আয়ুষী। জানতাম, আমি জানতাম তুই ঠিক টোপটা খাবি। অনিরুদ্ধ তো গেছিলই, এবার অগ্নিও গেল। অপয়া তো তুই ছিলিস, এবার লগ্নভ্রষ্টা হলি। So sad. কি হলো? তো স্ট্যাচু হয়ে গেল? আরে হয়ে গেছে, বরণ হয়ে গেছে। এ কি বাবা দেখো না, তুমি আবার কান্নাকাটি শুরু করলে কেন? এই দেখো, আচ্ছা তুমি ছেলের বিয়ে দিচ্ছ না মেয়ের? হ্যাঁ, এত চিন্তা কিসে তোমার? ও দিদি, নিজেকে একটু সামলাও। আরে বাবা, এখন যদি না বেরোই ঠিক টাইমে তো পৌঁছাতে পারবো না। হ্যাঁ, আরে বাবা তোমার তো লাভ বেশি। ছেলে যাচ্ছে একা, ফিরবে দোকা। চলো চলো, এই আছে ওর সঙ্গে কে কে যাচ্ছে? অগ্নির সাথে কে কে যাচ্ছে? হ্যাঁ বলছিলাম আমরা গাড়ি এনেছি, আপনারা যদি চান তো। আরে না না, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, সবাই তো যাবো, যে কোনো একটা গাড়িতে গেলেই হলো। চল 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 চল, দেরি হয়ে যাবে। চল সাবধানে থাকিস। থাক থাক, সুখী হবে। পিসিমণি, কাকিমা, আমার কেন করতে হবে না বাবা, সেজে গুজে চলো। চলো 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 চলো, দেরি হয়ে যাবে। চলো। হ্যাঁ, এই দেখো। আরে তোর লাগেনি তো বাবা? তুই বেরোবার মুখে হোঁচট খেলি? কিছু হয়নি মা। না কিছু হয়নি, না চলো একটু বসে নেবে, চলো। আচ্ছা অঞ্জলি, ওর এখন বিয়ে পিঁড়িতে বসার কথা, তুমি এখানে বসতে বলছো? হ্যাঁ, আমি ওকে এই অবস্থায় বেরোতে দেবো না, চল। অঞ্জলি, অঞ্জলি প্লিজ, এসব ভয়কে প্রশ্রয় দিও না। আমরা তো সবাই আছি, সব ব্যাপারে এত টেনশন করো কেন? কিন্তু হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমরা আছি তো। চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ সাবধানে যাস। ছোট দেখিস। চ, যাচ্ছি, তুই যা। দেরি করিস না। কমান, সাবধানে যাস। আরে আসুন 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 আসুন, আয় বাবু আয়, ভেতরে গিয়ে বসে বস।
এসো 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 নমস্কার আসো আসো এই ফোন তোলো একটু দেখা বরযাত্রী রওনা হয়ে গেছে, এখন আয়ুষীদের দেখা নেই। কি চিন্তায় ফেললো না। তখন পই পই করে বলেছিলাম, যা করার এক বাড়িতেই করো, এ বাড়ি ও বাড়ি করো না। আমার কথা শুনলে তবে তো। সত্যি না আপনি? হ্যাঁ, একদম কথা শোনে না। আচ্ছা, এরপর ভাবুন যদি জ্যামে পড়ে যায়, ব্যাস কলকাতার জ্যাম একবার তো হয়ে গেলে ব্যাস কখন ইয়ে হবে তার কোনো ইয়ে নেই। আচ্ছা দেখো দেখি কি মুশকিল। এই সন্দীপটা আবার কোথায়? হ্যাঁ সন্দীপ। হ্যাঁ আরে দেখি হ্যাঁ হ্যাঁ দাও দেখি দাও। আরে কি বলবো জানো তো, আস্তে বলছি কি বলবো, ওদিকে বরযাত্রী বেরিয়ে পড়েছে, আয়ুষীর কোনো পাত্তা নেই এখনো। কি করছো আমি বুঝতে পারছি না। কি মুশকিল বল দেখিনি, কি হবে এখন? আমরা তো সেই চিন্তাটাই। অপুটা টেনশন করছে, সকাল থেকে এক মুহূর্ত বুঝতে পারিনি মেয়েটা। সৈকত এখনো আসেনি। সেই তো আমি ফোন করছি। ফোন কর ফোন। মেয়ে আসতে পারে না। আরে জুই, তোমরা কি করছো বলো তো? ওদিকে সুজন বরযাত্রী নিয়ে বেরিয়ে পড়েছে, আমি বলছি তো। যেরকম অবস্থায় সে নিয়ে চলে এসো, আমি বলছি তোমাকে, ঠিক আছে? হ্যাঁ সৈকতটা আবার নতুন চিন্তা ফেলে গেল, কি করবো না। শোনো জুই, এখানে সবাই কিন্তু প্রচন্ড টেনশন করছে। প্লিজ তুমি আমাদের আর টেনশন দিও না। আমি তো বলছি যা হয়েছে সেই অবস্থায় নিয়ে এসো। রাখছি আমি এখন। শুনুন, ওরা রেডি হয়ে গেছে, বেরোচ্ছে, এক্ষুনি বেরোচ্ছে। আর কখন? ওমা বলছি সৈকতের কি ব্যাপার বলো তো? ও তো এরকম করার ছিল না। না কি মুশকিল বল দেখিনি, তুই ওকে আরেকবার ফোন করে দেখ দেখিনি। দেখছি জ্বালা তো। ফোন কর। কি হয়েছে? এটা কি করছো তুমি? তোমার সঙ্গে কথা বলবো না। আরে বাবা, কেন কথা বলবে না তুমি আমার সঙ্গে? কি হয়েছে? আমার মার মতো চুড়ি নেই। তোমার মার মতো চুড়ি দরকার? ঠিক আছে, তোমার যেদিন কি বিয়ে হবে না, আমি ঠিক মায়ের মতন চুড়ি গড়িয়ে দেবো। হুম? প্রমিস? প্রমিস প্রমিস, একদম প্রমিস। হ্যাঁ আমার সোনা, আমার সোনা। সেটাই হলো, বরযাত্রী এসে গেছে, অথচ কি হবে এখন দিদি? সৈকতটা এখনো ফিরলো না, ও থাকলে তবু না হয়। মা, বরযাত্রী চলে এসছে, তুমি অপুকে বলো এক্ষুনি নেবে আসতে। তাড়াতাড়ি আয়, ওনারা এসে গেছে, তাড়াতাড়ি আছে। ওই আসুন। বড়দা, মাত্র দুদিনের যে আয়োজন করেছে ভাবা যায় না। দেখছি রে, বউ ভাতের দিন কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল।
এই তোরা বাবা একটু আয় না, একটু চলে চলে তত্ত্ব করে নিয়ে যাও। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना, ला 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 ला। হচ্ছেটা কি? গানটা আস্তে করে গাড়িটা ঠিক করে চালাও না। আরে দাঁড়াও দাঁড়াও, অগ্নিকে বিয়ের পরে চ্যাপ্টারটা শেখাতে হবে, কি মুশকিল। বাসর রাত বাকি, হানিমুন বাকি, কত জায়গায় পারফর্ম করতে হবে। বিয়ের পরের চ্যাপ্টারটা না বিয়ের পরে শিখে, তুমি গাড়িটা ঠিক করে চালাও, এটা বরের গাড়ি, তোমার কুল কার না। তোরা হাসিস না, তোরা হাসলে আরো বেশি মজা পাচ্ছে। আর এইসব রাস্তায় তোমার চালানো অভ্যেস নেই, একটু ভালো করে চালাও। অগ্নি, এরকম করলে কিন্তু তোমার বইয়ের কাছে পৌঁছতে লেট হয়ে যাবে, বলে দিলাম। তুমি সামনে দিকে গাড়িটা চালাও না, যত কথাই গাড়িতে উঠে। আরে বলে নাও, এরপর তো ভাইয়ের সাথে আর কথা বলতে পারবে না। দাঁড়া, আমাদের গাড়িগুলো কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই অগ্নি, ওরা না মনে হয় রাস্তা ভুল করেছে, বুঝলি? না, রাস্তা আমরাই ভুল করেছি। হ্যাঁ, আস্তে সে কথা বলে না, ঠিক এটাই হয়। নো চাপস। আচ্ছা, গাড়িটা সামনের দিক থেকে ঘোরানো যাবে? না, তুমি একটা কাজ করো, গাড়িটা এখান থেকে ঘুরিয়ে নাও, নাহলে কিন্তু আমরা ঠিক টাইমে পৌঁছতে পারবো না। হ্যাঁ, এর মধ্যে বোঝো, এর মধ্যে বোঝো। ঠিক তা নয়, আসলে সামনে রাস্তাটা খুব জ্যাম পাবে। হ্যাঁ, আর বোঝাতে হবে না, বুঝতে পেরেছি, আমাদেরকে আর বোঝাতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, নো টেনশন, নো চাপস। এবার আমি গাড়িটা পুরো রকেটের মতন উড়িয়ে নিয়ে যাবো। তোরা আমার ভাইয়ের লেগ পুলিং করা বন্ধ করো। দিদি শোনা। ওকে, লেটস স্টার্ট। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना, ला 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 ला। আরে মা, তোমরা এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন গো? ওনাদের সঙ্গে একটু কথা বলো না। হ্যাঁ, ওখানে যাব তো? তুই বুঝতে পারছিস না, ওখানে গেলে এখন জিজ্ঞেস করবে সৈকত কোথায়, আয়ুষী কি করছে। আচ্ছা মা, তুমি একটা জিনিস বোঝো, ওনারা তো এমনিতেও জিজ্ঞেস করবেন, অমনিতেও জিজ্ঞেস করবেন, তো মানে যাও না তোমরা, প্লিজ যাও। এখনো বর আসেনি, এটাই বাঁচো। কি যে সন্দীপ, বলছি যে বর কটায় আসবে, ওরা কিছু জানিয়েছেন? ওনারা তোকে ডাকছে, তাড়াতাড়ি যা, আমি আসছি, তুই যা, আমি আসছি। আসলে অগ্নি ঢুকে পড়ার আগে আয়ুষটা ঢুকলে হয়, কি যে হচ্ছে আমি বুঝে দেবো। আবার ফোন, রাজ্যের যত ফোন আসছে এখন। মা, ও মা, তুমি ফোনটা রাখো তো, আমি এই সমস্ত না, আমি সব কাজের ফোনগুলো এখন আমি রিসিভ করবো না, তুমি রাখো প্লিজ, আমি আসছি। পারিবারিক মান সম্মান নিয়ে টানাটানি হবে এবার। আমি একবার গিয়ে বোধহয় কথা বলা দরকার, জানেন তো? আপনি কথা বলবো, আপনি যাবো না, ওই তো বলছি আপনি যান, জানেন তো আমি এখানে থাকি, মানে ওই আয়ুষীরা আসার সময় তো একটা, আমি বোধহয় আপনি ওদিকটা সামলে ফেলুন। আচ্ছা, হ্যাঁ, কি জ্বালাতন, জুড়িটাও তেমনি, এখনো আয়ুষীকে নিয়ে আসতে পারলো না, অপদার্থ বউ একটা আমার। প্লিজ জেম্মা, প্লিজ পিক আপ দ্য ফোন। ফোনটা ধরো জেম্মা, ফোনটা ধরো। আর কাকে দিভাইয়ের পালানোর খবরটা দিলে ধামাকা হবে? জেঠু। না, জেঠু কোথায় গিয়ে বসে আছে কে জানে? আর আর ইয়েস, জেম্মার প্রিয় দাদা।
আর দিভাইয়ের ফেভারিট মামাকে খবরটা। হ্যালো হ্যালো, আরে কে রে বাবা, কথা বলছে না, খালি বাজনা বাজিয়ে যাচ্ছে। আরে এই মরেছে ধূপ তার নিখুচি, কি করছে দেখো, বেজেই যাচ্ছে খালি। এ কি করব যে এইটা ঠিক। একটা খুব খারাপ খবর আছে মামা, জেম্মাকে ফোনে পাচ্ছি না, তাই জন্য তোমাকে ফোন করলাম। আমি দিভাইকে সব কথাগুলো আগেই বলে দিতে বলেছিলাম, কিন্তু ওর সাহস হচ্ছিল না, তাই জন্য বলতে পারিনি। কিন্তু এখন আমি তোমাকে বলছি, ও অগ্নিকে বিয়ে করতে চায় না। আমি দিভাইকে বারবার বুঝিয়েছিলাম, আমি বলেছিলাম এভাবে কোনো বিয়ে হয় না, কিন্তু ও আমার কোনো কথা শোনেনি। কিন্তু এখন দিভাই পালিয়ে গেছে। হ্যালো মামা, হ্যালো, শুনতে পাচ্ছ তুমি? হ্যালো, শক লেগেছে। মামা আমার মাথা কাজ করছে না, আমি কি করে কি করবো আমি নিজেই জানি না, প্লিজ আমাকে বলো। হ্যালো হ্যালো মামা শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, এটা হতে পারে না, এটা অসম্ভব। আমার আয়ুষী কখনো এমন কাজ করতে পারে না, কখনো পারে না।